হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস অফ পিয়ালি। কেমন আছো বলো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল ফুল দেখে কি ভালো লাগে না? সকালবেলা ঘুম থেকে ঠিক আমি চলে আসি বারান্দায় ফুল দেখতে। কি ভালো লাগে দেখো, অনেক ফুটেছে এখন আরো ফুল। হলুদটা দেখো কি ভালো লাগে, এইটাও ভালো লাগে, এই ফুলটা। সাদা ফুটেছে, কি ভালো লাগে সাদা, দেখো না। তারপরে এটা হলো একটা অন্য কালার, এটা একটু ডার্ক, আর এটা হলো লাইট। এটা দেখো লাইট, আর এটা হলো ডার্ক। কি ভাল লাগে দেখে, সকাল সকাল আমি চলে আসি। এটা আর একটা এক রকমের ফুল, এটা এই পিঙ্ক, আর এটা হলো এটা। এই ফুলটা দেখো না, মরে যাচ্ছে, শেষ হয়ে গেছে। আর যেগুলো আগে ফুটেছে ওগুলো শেষ, এখন নতুন নতুন ফুটছে। একটা জবা ফুটেছে দেখো, যে নিয়ে আসছিলাম, একটা জবা ফুটেছে। চলো দেখতে থাকো আমি কি কি কাজ করি। কাজ শেষ, কাজ শেষ মানে কাজ শেষ হয় নেই, সকালের কাজ শেষ। মানে যে বিছানা টিছানা করে নিয়েছি, বিছানা টিছানা গুছানো শেষ। তারপরে এক গাদা কাপড় পরে আছে, এগুলো পরে ভাঁজ করব। আর করলাম হলো মানে আলু, ছোট আলু সিদ্ধ করলাম। করব হলো আলুর দম। আলুর দম, আর ও কি খাবে, ও যেটা খাবে ওইটা করব। ও যদি লুচি খায় লুচি করব, ও যদি পরোটা খায় পরোটা করব। তারপরে অন্য কাজ করব। আর ও নেই, ও গেছে বাজারে। আমাদের একটা সানডে মার্কেট বসে, ওইখানে সানডে আমরা বাজার করি। সব পাওয়া যায়, গ্রাম থেকে আসে আর কি। গ্রাম থেকে এসে তারপরে ওরা বসে। তো সানডে মার্কেটে গেছে, বা আসুকও এসে। তারপরে ওর আজকে ট্রেনিংও আছে, তাও যাবে ট্রেনিংয়ে। তো আমি তখন কাজ করব আর তোমাদেরকে দেখাবো। আসছে বাজার থেকে, বাজার করে গাড়ি ওইখানটায় রেখে দিয়েছে, চলে আসছে সকাল সকাল। ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে। এই দেখো কি কি সবজি এনেছে। এই দেখো মটর, কাঁচা লঙ্কা, আরো আছে ঘরে কাঁচা লঙ্কা ভর্তি। কাঁচা লঙ্কা, আনারস একটা এনেছে, রসুন, হ্যাঁ এটা রসুন, পেঁয়াজ, তারপরে হলো বাঁধাকপি, তারপরে ধনে পাতা, গাজর, বিট, শিম, ওই যে হলো পেঁয়াজ পাতা, দাঁড়াও দেখাই। এই যে পেঁয়াজ পাতা, আরো ঘরে অনেক সবজি আছে। আমি আজকে না করেছি যে এত সবজি আনবে না, আগের সবজি পুরা রয়ে গেছে, বেগুন, ফুলকপি, দ্বারা দেখাচ্ছি। এই দেখো হলো লাউ, লাই পাতা, তারপরে এখানে পুঁই ডাঁটা সব কেটে রেখেছি, পুঁই ডাঁটা। তারপরে দেখো না যে বেগুন, ফুলকপি, গাজরও আছে দেখো, তবু আনছে আবার। এই যে ফুলকপি এখানে আছে, হয়ে গেল। এই যে ফুলকপি সব আছে, তাও এতগুলো বাজার করে নিয়ে আসছে। আমি না করছিলাম আজকে এত কিছু আনবে না। কথা বলতে বলতে আমার আলুর দমও হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। এই যে পরোটার জন্য মাখা হয়ে গেছে। এদিকে কাজও করছে, এদিকে ভিডিও বানাচ্ছি। আর এটা তো এরকমই বানাতে হয়। আলুর দমের লুকসটা কিরকম হচ্ছে বলবে। আসছে দেখো, ওই যে মাংস, এটা হলো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ মাংস সব এনেছে। এখন রান্না করতে হবে, একটু পরে রান্না প্রথম তো আসবেই তোমাদের পাশে, দেখবে তোমরা। গরম গরম পরোঠা পরোঠা। বন্ধুরা, রবিবারেও ছুটি নাই ভাই, ইলেকশনের ডিউটি। দেখো রেডি ফেডি হয়ে গেলাম, গেলাম প্রথমে বাজারে, সবজি টবজি আনলাম। আচ্ছা দেখি মাই লাভলি ওয়াইফ, শি হ্যাজ প্রিপেয়ার্ড এ লট। অসুস্থ মানুষ, তাও মানে মুখের স্বাদটা আমার চাই, অ্যান্ড শি নোজ ইট। তো একটু খেটে নেই। পরোটা আছে, দিস ইজ মাই ফেভারিট গ্রিন চাটনি, যেটা আমি উইন্টারে খুবই মানে
লাভ করি খেতে অ্যান্ড ভেরি নিউট্রিশিয়াস। এটা একটা মিষ্টি অ্যান্ড মাই ফেভারিট ছোট আলু কি দম আর উইথ মাই কফি। কফি ইয়েস, এটা খেয়ে পেট ভরে একটু যাই, একটু জ্ঞান জ্ঞান লাভ করে আসি। 15 তারিখে ইলেকশন আছে তো, তো সেই জন্য এখন একদম অ্যালার্ট সিচুয়েশনে, অ্যালার্ট মোডে চলছি। চলো দেখা হবে, টাটা। আবার চলে আসছি অনেকক্ষণ পরে। ও গেল ইয়েতে, ট্রেনিং এ গেল, ও খেয়ে গেল, তারপরে আমি খেলাম, খেয়ে তারপরে গেলাম বাগানে। একটা ইন্টারেস্ট গাছ লাগিয়েছি, দেখি কি উঠেছে না না, কি কোনটা উঠলো না, সব দেখলাম গিয়ে। দেখে তারপরে আমাদের পাশে, আমাদের উপরে বিল্ডিং এ একজন থাকে, ও আসলো, ওর সঙ্গে একটু গল্প করলাম, গল্প করে তারপর স্নান করলাম, স্নান করে আসলাম রান্না করতে। এই যে শিম আর আলু দিয়ে মাছের ঝোল করব, এই যে ট্যাংরা মাছের ঝোল ভেজে রাখলাম, যে ট্যাংরাগুলো এইমাত্র ভাজলাম, ভেজে যে শিম দিয়ে আলু দিয়ে ঝোল করব, মাংস করব। আর এই যে শাক কেটে রেখেছি, এটা হলো লাই শাক, কেটে রাখলাম, শাক করব, বাস আর কিছু করব না। দুজন মানুষের আর কি লাগে, এটুকু দিয়ে হয়ে যাবে। কাজ কিছু করি রে, তাড়াতাড়ি করছি, এতগুলো বাসন জমেছে, ধুতে লাগবে। মাছের ঝোলটা করে এদিকে মাংসটা বসাবো, মাংসটা বসিয়ে মাছের ঝোলটা হয়ে যাবে, এদিকে মাংস হয়ে যাবে না, আগে শাকটা করে নিব। শাকটা করলে কি হবে, পরে ওই এটার মধ্যে, কড়াইটার মধ্যে করতে পারবো না, আবার ধুতে লাগবে কড়াইটা, এই জন্য আগে শাকটা করে নিই। শাকটা করে তারপরে মাংসটা বসিয়ে দেবো, বাস। তারপরে টেবিল সব মুছতে হবে, ওখানে বসে কাজ করেছি তো, মুছতে হবে, কাজ আছে। ঠিক আছে, আসছি। শাকটা বসিয়ে দিলাম, শাকটা বসিয়ে দিলে, শাকটা আগে করলে না, মাংস কড়াইটা আবার ধুতে হবে না। আমার আছে, আমার আরো কড়াই, যেখানে আরো 2টা কড়াই আছে, কিন্তু ভরাতে ইচ্ছা নেই আমার। যদি আমি এখন ভরিয়ে দিই না, তাহলে আমার আবার নিজেই দিতে হবে। থাক, এই 2টার মধ্যে করে নিব। শাকটা তো হতে সময় লাগবে না, ফট করে হয়ে যাবে শাকটা। ঢেকে দিই, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শাকটা হয়ে গেলে মাংসটা বসাতে লাগবে। মশলা টশলা দিয়ে রেখে দিয়েছি, দেখো না, মেরিনেট করতে ভুলে গেছি। কি অবস্থা আমার। একটু সময় মেরিনেট করে নিই, তাহলে ভালো হবে। রবিবার দিন না এত ঝামেলা, অনেক কিছু করতে হয় রবিবারে। সিঁদুরটা পরারও টাইম পাইনি, মাথাটা ধুয়েছি, শ্যাম্পু করেছি মাথা, তাড়াতাড়ি করে চলে আসছি রান্না করতে, দেরি হয়ে যাবে আবার। ওদের একটা 2টার দিকে চলে আসবে, তো এই জন্য ফটাফট করছি। দেখতে থাকো। স্যালাডটা কেটে নিই, স্যালাড কাটতে হবে। চাকু নিয়ে আসি।
7টা হয়ে গেছে, তো এটা করে নি, স্যালাডগুলো কেটে নি। 1টা বেজে গেছে। কি ঠান্ডা পড়েছিল না আমাদের এখানে। তাও দিনের বেলা এতটা লাগে না, দিনের বেলা ভালো রোদ্র উঠে। রোদ উঠতে গেলে গরম লাগে, ঘরের ভিতরে আসলে ঠান্ডা লাগে। ঘরের ভিতরে ঠান্ডা দিনে বেশি রোদ পড়ে না, খালি বাইরে ঘরটায় রোদ পড়ে, ঠান্ডা লাগে। আবার গরম দিনে সব দিকে রোদ্র পড়ে। কয়েকদিন আগে গ্যাস বানিয়েছিল, ওই জানলার মধ্যে সব টিন উঠিয়ে রেখে দিচ্ছে। আজকে সকালবেলাও রোদ্রু আসে না, এই জন্য আজকে বলেছি বরকে যে কালকে এগুলো ঠিক করতে হবে। রোদ্রু আসছে না ঘরের ভিতরে। কাজ করার লোকরা দেখতে থাকতে লাগে, নাহলে কোথায়। আর এত দেখাও যায় না, নিজেরও কাজ থাকে। আর যেদিনই কাজের লোকরা আসে না আমার ঘরে বাগানে কাজ করতে, ওইদিনই আমি বিজি হয়ে যাই। আমার মানে ওদেরকে দেখবো না, রান্না করব না কি করবো, আমি পাগল হয়ে যাই। দেখতে থাকো, আসছি। মাছের ঝোলটা দেখি কতটুকু হলো। হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। ধনেপাতা দিব, ধনেপাতা নিয়ে ধনেপাতা নিয়ে আসলাম। শীতের দিনে না ধনেপাতা না দিলে তরকারিতে ভালো লাগে না। আমি তো সব কিছুতে দিই, নিরামিষ তরকারি, তারপরে ডাল, এসব সব কিছুতে দিই, ভালো লাগে খেতে। একটু দিয়ে দিই, ওটা একটা টেস্টি আলাদা হয়ে যাবে, গন্ধ। শাক হয়ে গেল, মাছের ঝোলও হয়ে গেল, এখন খালি মাংসটা হয়ে গেলে হয়ে যাবে। মাংসটা বসিয়ে দেবো, ওই চুলাতেই বসাবো। মাংসটা দিকে বসিয়ে দেবো, তার মধ্যে সব পরিষ্কার টরিষ্কার করে নিব, টেবুল সব পরিষ্কার করে নিব, বাসন টাসন মেজে নিব, তারপরে আসছি, ঠিক আছে। দেখো মাংস বসিয়ে দিলাম, যে আলু ভেজে রাখলাম, মাংসটা বসিয়ে দিলাম। এখন ওখানে 1 গাদা বাসন আছে, 1 গাদা বাসনগুলো মাজবো, মেজে তারপরে আবার আসবো তোমাদের পাশে। মাংসটা বসিয়ে দিতে ব্যাস, টেনশন ফ্রি। এখন সাথে থাকুক আর কাজগুলা করে নিই। এই দেখো বাসন টাসন সব এত বাসন ছিল, সব মাজলাম। মাংসটা হচ্ছে, আমি যাই গিয়ে কাপড়গুলা মেলে দিয়ে আসি। কিছু সকালে কাপড় শুকিয়ে গেছে, ওগুলো আনবো, আর কিছু কাপড় এখন মেলে দিয়ে আসবো। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের পাশে। এতক্ষণ মেয়ের সঙ্গে কথা বলছিলাম, ও কল করেছিল, অনেকক্ষণ ওর সঙ্গে কথা বলেছি, তারপরে এখন আসলাম। এই যে মাংসটা প্রায় হয়েই গেছে, কালারটা একদম জাস্ট ওয়াও। জানি না ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালো হয়েছে কালারটা। এখনো করছি, জল দেয়নি এখনো। আমার কাজ এখানে রান্না করে কাজ শেষ হয়েছে, এখন যাব কাপড় গুছাতে। কাপড় গুছিয়ে তারপরে আবার আসবো।
হয়ে গেছে মাংস একদম রেডি। গরম মশলা দিয়ে দিই, যে গরম মশলা কুটে রেখেছি। আমি আর কি করেছি জানো, মাছ তরকারি করেছিলাম না, ওইটার মধ্যে বড়িটা দিতে ভুলে গেছিলাম। আমার বরের তো বড়ি পছন্দ, বলে গেছে যে ট্যাংরা মাছ দিয়ে শিম দিয়ে আগে ঝোল করবে, একটু বড়ি দিও। ভুলে গেছি বড়ি দিতে, তারপরে আবার বড়ি ভেজে তরকারিতে দিয়েছি। আমি না এত মানে আমার কি বলবো, ভুলে যাই, কি করবো না, উপায় নেই, ভুলে গেছিলাম। হয়ে গেছে মাংসটা, তা তোমাদেরকে তরকারি রূপ দেখাচ্ছি, আসছি আবার। হ্যাঁ, এই দেখো শাক, লাই শাক, মাছের ঝোল, শিম আলু দিয়ে, বড়ি দিয়ে, বললাম না পরে বড়ি দিয়েছি। এই যে হলো মাটন, ধোয়া উঠছে, মাত্র তো নামালাম। কিরকম আছে বলবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট তো করবে অবশ্য। টাটা, কালকে দেখা হবে।